একদিন যে মানুষটা ছিল পরিবারের আশ্রয়, আজ সে হয়ে গেল পর। যে হাত একসময় সন্তানদের হাত ধরে পথ চলতে শিখিয়েছে, আজ সে হাত খুঁজে একটু স্পর্শ, একটু মমতা। অথচ সমাজ তাকে ঠেলে দিয়েছে এক অদৃশ্য কারাগারে, যার নাম বৃদ্ধাশ্রম। রফিক সাহেব আজও জানালার পাশে বসে আছেন। প্রতিদিন দুপুরের পর এই জানালার গ্রিলে হাত রেখে দূর আকাশের দিকে তাকিয়ে থাকেন। কি যেন খুঁজেন বৃদ্ধাশ্রমের অন্য আবাসিকদের কাছে। তিনি হাসি খুশি একজন মানুষ, কিন্তু তার ভিতরের শূন্যতা কেউ বুঝে না। এক সময় তিনি ছিলেন এলাকার সম্মানিত শিক্ষক। শত শত ছাত্র তার কাছ থেকে শিক্ষা নিয়েছে। তার ছেলেও আজ দেশের বাইরে বড় চাকরি করে, কিন্তু সেই ছেলেই এই চার দেয়ালের মাঝে রেখে গেছে তাকে। সেদিনের কথা স্পষ্ট মনে আছে তার। ছেলে বলেছিল, আব্বা, একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, যেখানে আপনার যত্ন হবে। তিনি বিশ্বাস করেছিলেন, কিন্তু গাড়ি থামাবার পর দেখলেন এটা তার নিজের ঘর নয়, কোনো অপরিচিত ভবন। বৃদ্ধাশ্রমের গেটে দাঁড়িয়ে থাকা কর্মীরা যখন তাকে ভিতরে নিয়ে গেল, তখনই বুঝলেন এটা ফেরা নয়, এটা নির্বাসন। প্রথম প্রতিদিন ছেলে ফোন করত, তারপর ধীরে ধীরে সেই ফোনের ব্যবধান বাড়ল। এখন কেবল ঈদের দিন একটা কল আসে, আর মাসে একবার বৃদ্ধাশ্রমের অ্যাকাউন্টে কিছু টাকা জমা পড়ে। কিন্তু রফিক সাহেব টাকা চান না, তিনি চান তার ছেলেকে। বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে তিনি দেখেন কত নতুন নতুন মুখ আসে, কত পুরনো মুখ হারিয়ে যায়। এই জায়গাটা যেন মানবতার এক কলঙ্কিত কারাগার, যেখানে কেউ স্বেচ্ছায় আসে না, কিন্তু একবার এলেই আর মুক্তি মেলে না। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু সম্পর্ক কি বদলে যায়? আজ যারা মাকে ফেলে যাচ্ছে, কাল তারাও কি এমনই এক বৃদ্ধাশ্রমে অপেক্ষা করবে? জীবন বড়ই নিষ্ঠুর, কিন্তু তার থেকেও নিষ্ঠুর হলো আমাদের অবহেলা। বৃদ্ধাশ্রম মানবতার এক কলঙ্কিত কারাগার।